এবার বিশ্বের অন্য স্থানে নয়, বাংলাদেশের বিভিন্ন শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টম দিবস 2026 পালিত হয়েছে। 1947 সালে ইউরোপিয়ান 13টি দেশ প্রথমে কাস্টম কোঅপারেশন গ্রুপ তৈরি করে। 1994 সালে সংস্থাটি ডব্লিউসি নামে আত্মপ্রকাশ করে, আর 1994 সালে বাংলাদেশ ডব্লিউসির সদস্যভুক্ত হয়। অর্গানাইজেশন অফ ডব্লিউসি সদস্যভুক্ত বিশ্বের 179টি দেশে 26শে জানুয়ারি পালন করা হয় আন্তর্জাতিক কাস্টম দিবস। 2009 সাল থেকে ওয়ার হাউস কাস্টম অফ অর্গানাইজেশন 26শে জানুয়ারি কাস্টম দিবস হিসাবে ঘোষণা করেন। আর 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় একটি দক্ষ রাজস্ব প্রশাসন প্রতিষ্ঠা হয় বাংলাদেশে, জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠিত হয় দেশে। আজ বাংলাদেশের কাস্টমসে রয়েছে সাফল্যগাথা ইতিহাস। এবার মিলে নবীন পুরানো অংশীজন কাস্টম করবেন লক্ষ্য অর্জন প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশে বিভিন্ন শুল্ক স্টেশন সহ বেনাপোলে আন্তর্জাতিক কাস্টম দিবস 2026 পালিত হয়েছে। এই দিবস উপলক্ষে কাস্টম হাউসগুলোতে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সকালে বেলুন ও কবুতর উড়িয়ে দিনের শুভ সূচনা করা হয়। বেনাপোল উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মিস ফারজানা আফরোজ। পরে কাস্টমস ক্লাব মিলনায়তনে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বেনাপোল কাস্টমসের কর্মকর্তারা অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিয়ান্ডার রেভিনিউ অ্যাসোসিয়েশন বেনাপোলের সভাপতি আলাদ শামসুর রহমান এবং সঞ্চালনা হিসাবে ছিলেন যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন। বক্তব্য রাখেন যুগ্ম কমিশনার হাবিবুল ইসলাম, ডেপুটি কমিশনার সৈয়দুল আলম, প্রভাত কুমার সিং, রবীন্দ্র সিং, রাফিজা সুলতানা। সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আব্দুল হাকিম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নবীন প্রবীণ সবাইকে একসাথে কাজ করে রাজস্ব প্রবৃদ্ধি অর্জন করতে হবে বলে আহ্বান করেন তিনি। এ সময় বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান সহ সিয়ান্ডার এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতা এবং বিজেপি, পুলিশ, বন্দর ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তবে এবার কাস্টম দিবস সাদামাটা ভাবে পালিত হয়নি র্যালি, কোনো জনপ্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি, অনুষ্ঠানে সাজানো হয়নি কাস্টমস এলাকা। তবে কাস্টমস কর্মকর্তাদের মধ্যে ছিল উচ্ছ্বাস, আনন্দের ঝিলিক। আগামী অর্থ বছরগুলোতে রাজস্ব প্রবৃদ্ধি হবে এমনটি প্রত্যয় বা আশা করেন কাস্টম সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট তারা প্রতি পদে পদেই বুঝতে পেরেছেন। তা সত্ত্বেও এই অর্জন সেটা আসলে অনেক। তো এটা তো আসলে এবং এই বছরের কথা যদি আমি বলি, যদি আমি রিক্যালেক্ট করতে পারি ঠিক মতো, আমাদের এই বছরের এনপিআর এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,30,00,000 কোটি টাকা। সেটা গত বছরের থেকে এভারেজে বোধ 29% আর কাস্টমসের ক্ষেত্রে 27%। এই বছরের যে প্রতিপাদ্য বিষয় সিম্পল দুইটা ওয়ার্ড, স্টেক হোল্ডার এনগেজমেন্ট। স্টেক হোল্ডার এনগেজমেন্টের মধ্যে দুই ধরনের স্টেক হোল্ডার্সকে এখানে অ্যাড করা হয়েছে যারা স্পষ্ট হয়েছে। আমাদের সামনে যেটা একটু করে আবার রিপিটেশন হলো, যেটা বলবো সেটা হলো আমাদের সামনে যে উদ্দেশ্য সেটা হলো 2041 সালের মধ্যে উন্নত দেশে সামিল হওয়ার, উন্নত দেশের কাতারে আমাদেরকে সামিল হতে হবে। সেই উদ্দেশ্যে সরকার ইতিমধ্যে অনেক কাজ করে যাচ্ছে। অনেক মেগা প্রজেক্ট এর মধ্যে বাস্তবায়িত হয়েছে এবং আরো কিছু বাস্তবায়নের কাটিয়ে এখন আমরা নিজস্ব অর্থায়নে আমরা যদি একটু আমাদের পিছন থেকে তাকাই, যেটা মানুষকে শোনা, প্যাসেজ হিয়ারিং থাকে, প্রসিডিউরাল যে প্রপার্টি আছে না হলে এটা আমরা কোনোদিন এটা সম্ভব না। এখানে চাপ নেই। পরিবেশে বোর্ডের একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পরে